কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। গরমের ছুটি পড়তে না পড়তেই বেড়াতে যাবার প্ল্যানিং শুরু। বৈশাখের এই তীব্র গরমে পাহাড়ের জুড়ি মেলা ভার। তাই তো আমাদের চাই বেস্ট ডেস্টিনেশন, যেখানে থাকবে নির্মল সবুজ প্রকৃতি আর বরফের চাদরে মোড়া বিস্তীর্ণ উপত্যকা। আমি আপনাদের নিয়ে যাব সেরকমই একটি পাহাড়ি গ্রামে, যেখানে একবার গেলে মন চাইবে না আর ফিরে আসতে। নমস্কার, আমি সুদীপ্ত, আপনাদের হোস্ট। আজকের এপিসোডে থাকছে পূর্ব সিকিমে অবস্থিত ছবির মতো সুন্দর একটি অফবিট পাহাড়ি গ্রাম জুলুক। ছেলেবেলা থেকেই আমার পাহাড়ে ঘোরার শখ। পাহাড়ি গ্রাম অনেক দেখেছি, পাহাড়ের আনাচে কানাচে ঘুরেও বেরিয়েছি, কিন্তু সিকিমের এই পাহাড়ি জনপদ একেবারেই আলাদা। প্রচণ্ড দুর্গমতার মধ্যেও লুকিয়ে আছে প্রকৃতির অনন্য সৃষ্টি। আমার এবারের পদাতিক সফর যেন জীবনের এক সার্থক গল্প। গল্পটা শুরু হয়েছিল দিন 7 আগে। আমরা গ্রুপে 4 জন ব্যাগ কাঁধে রওনা দিয়েছিলাম সোজা শিলিগুড়ির পথে। এখন ঘড়িতে ডট 6:30, প্রায় 1 ঘন্টা হলো আমরা নেমেছি এনজিবি স্টেশনে। শিলিগুড়ি থেকে একটা 4 সিটার গাড়ি 2 রাত 3 দিনের জন্য রিজার্ভ করেছিলাম, ফুল প্যাকেজ সমেত। গাড়ি ভাড়া প্যাকেজ রেট অনেক ফ্ল্যাকচুয়েট করে, তাই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন। শিলিগুড়ি থেকে জুলুক লম্বা পথ, প্রায় 130 কিলোমিটার জার্নি। এই দীর্ঘ পথে আমাদের খানিকক্ষণের সঙ্গী খরস্রোতা তিস্তা নদী। ব্রেকফাস্ট করার জন্য একটি রেস্তোরাঁয় এসে থামলাম। রেস্তোরাঁটি তিস্তার পাড়েই অবস্থিত। অর্ডার করেছিলাম মোমো এবং চিকেন স্যুপ। ব্রেকফাস্ট করে আবারও শুরু পথ চলা। এবারে আমরা বাংলা ছেড়ে প্রবেশ করেছি সিকিমে। এখানকার পথ ঘাট, পাহাড় পর্বত, গাছপালা সবকিছুই সিকিমে অবস্থিত। যেহেতু দীর্ঘ পাহাড়ি পথ, তাই আজ রাস্তাতেই লাঞ্চ করে নিতে হবে। আমরা এসে থেমেছি রংলি বাজারে, এখানেই লাঞ্চ সারব। খাবার অর্ডার করেছিলাম। এই ডিশটির নাম ছিল থুকপা। মোটামুটি বেশ ভালোই লেগেছিল। আজ সারাদিন আকাশের মুখ ভার। যত পাহাড়ের ওপরের দিকে উঠছি, ততই ঘন কালো নিকোষ অন্ধকার আমাদের ঘিরে ধরছে। জুলুক ঢোকার কিছুটা আগে থেকেই আমাদের সঙ্গী হল বৃষ্টি। রাস্তার একধারে গভীর গিরিখাদ আর সামনে ঘন কুয়াশাময় রাস্তা। রাস্তা কোন দিকে বাঁক নিচ্ছে কিছুই বোধগম্য হচ্ছিল না। সে এক ভয়ঙ্কর রোমাঞ্চকর অভিজ্ঞতা। নিপুণ দক্ষতায় বেশ সাবলীলভাবেই গাড়ি চালাচ্ছিলেন অমর ভাইয়া। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি চলছে। আমরা হোমস্টের ভেতরে রয়েছি। টেম্পারেচার এখন অনেক নিচে। পরিপাটিভাবে সাজানো ডবল বেডের এই স্ট্যান্ডার্ড একটি রুম আমাদের দেওয়া হয়েছে। এই হোমস্টে বুক করার জন্য এই ফোন নম্বরে ফোন করে বুকিং করাতে পারেন। বাইরে বৃষ্টি ক্রমাগত হয়েই চলেছে। এরকম দুর্গম একটি পাহাড়ি পরিবেশে, যেখানে আমরা দাঁড়িয়েছি 9000 ফুট উচ্চতায়, সেখানে রাত্রিবাসের জন্য এরকম একটি আস্তানা পাবো ভাবিনি। ডিনারে আমাদের ভাত অথবা রুটির অপশান দেওয়া হয়েছিল। আমরা ভাতই বেছে নিয়েছিলাম। গরম গরম ভাতের সাথে গরম গরম মুরগির ঝোল, সুস্বাদু রান্না। বেশ তৃপ্তি সহকারেই খাবার উদরস্থ করেছিলাম। এখন সকাল 7টা। কালকের থেকেও আজ আরও খারাপ ওয়েদার। ঘন কুয়াশার চাদরে মোড়া গোটা এই জুলুক উপত্যকা। রৌদ্র ঝলমল ওয়েদার থাকলে সমগ্র জুলুকের নিদারুণ সৌন্দর্য উপভোগ করতে পারতাম। এখন ঘন কুয়াশাই আমাদের একমাত্র সঙ্গী। আমরা গতকাল যেই হোমস্টেতে ছিলাম, সেটিও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আমরা এই রুমটাতেই ছিলাম। জুলুক জায়গাটি অপূর্ব সুন্দর, দেখুন কি দারুণ জায়গা, অপূর্ব লাগছে। মেঘের মাঝখান দিয়ে হেঁটে চলেছি এক অজানা গন্তব্যের দিকে।
যাই হোক, সব মিলিয়ে ওভারঅল একটা স্বপ্নময় পরিবেশ। ওয়েদার খারাপের জন্য আমরা ঠিক করলাম জুলুক থেকে সোজা গ্যাংটক বেরিয়ে যাব। ব্যাকপ্যাক গুছিয়ে চেক আউট করে পাড়ি জমালাম গ্যাংটকের পথে। আজ সারাদিনে আমরা পুরো ঘুরে দেখব সিল্ক রুট, বরফে মোড়া ভ্যালি, ভারত চায়না বর্ডার, ছাঙ্গু লেক, আরও কত কি। মনে মনে ভাবছিলাম প্ল্যানটা চেঞ্জ হয়ে বোধহয় ভালোই হলো। এই জায়গাটির নাম থাম্বি ভিউ পয়েন্ট। বলতে পারেন জুলুকের অন্যতম সুন্দর জায়গা এটি। এখান থেকে পুরো জুলুক গ্রাম এবং জিগজ্যাগ রোডের অসামান্য দৃশ্য চাক্ষুষ করা যায়। এখন আমি দাঁড়িয়ে আছি থাম্বি ভিউ পয়েন্টে। এই থাম্বি ভিউ পয়েন্ট থেকে পরিষ্কার জিগজ্যাগ রোড দেখা যায়। এতক্ষণ ঘন কুয়াশা ছিল, মেঘ ছিল, কিন্তু এখন অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম সূর্যের জন্য। অবশেষে সূর্যের আলো উঠেছে, তবুও দেখুন নিচের ওয়েদারটা এখনো ক্লিয়ার হয়নি, এখনো প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। এই কারণেই আপনারা এই রোডের ভিউটা দেখতে পাচ্ছেন না। যদি মেঘ না থাকতো তাহলে অপূর্ব সুন্দর দারুণ দৃশ্য আপনাদের দেখাতে পারতাম। আমরা পাহাড়ি রাস্তা ছেড়ে পার্বত্য রাস্তা ধরেছি। এখানকার রাস্তা অতটা খাড়া না, প্রায় সমতলের মতো। সবুজ গাছগাছালি অনেকক্ষণ হলো বিদায় নিয়েছে। রাস্তার দুধারের রুক্ষ ন্যাড়া পর্বত শৃঙ্গগুলিকে সঙ্গে নিয়ে ছুটে চলেছি আমরা। বরফ দেখার আশায় মন বড্ড ব্যাকুল হয়ে উঠেছে। অবশেষে সেই সন্ধিক্ষণ এলো। 13,000 ফুট উচ্চতায় আসার পর প্রথম বরফের দেখা পেয়েছিলাম এই নাথাং ভ্যালিতে এসে। চারিপাশে হিমালয় পর্বতের রেঞ্জ, আর তারই মাঝে এই বিরাট সবুজ উপত্যকার মধ্যে গুটি কয়েক পরিবার নিয়ে গড়ে উঠেছে নাথাং গ্রাম। এই নাথাং ভিলেজেই আজকে রাত্রিটা আমাদের থাকার কথা ছিল, কিন্তু ক্যান্সেল করে আমরা যাচ্ছি গ্যাংটক। আমরা যত এগিয়ে চলেছি ততই পারিপার্শ্বিক পরিবেশ বদলে যাচ্ছে। এখন রুক্ষ পাহাড়ের প্রতিটি খাঁজে বরফ দেখতে পাচ্ছি। অমর ভাইয়া গাড়ি থামিয়ে দিলেন, আমরাও নেমে পড়লাম বরফে মোড়া অপূর্ব প্রকৃতির স্বাদ নিতে। হাতে সময় থাকলে বাবা হরভজন সিংয়ের এই বাংকারটি ঘুরে দেখে নিতে পারেন। নাথাং ভ্যালির মতোই আরও একটি অপূর্ব সুন্দর গ্রাম হল এই কুপুপ। কুপুপ ভিউ পয়েন্ট থেকে দেখতে পাওয়া যায় এলিফ্যান্ট লেক। শীতকালে এইসব জায়গাগুলি পুরো বরফের চাদরে ঢেকে যায়। অমর ভাইয়া আমাদের জানালো নাথুলা পাস যাবার পারমিট আমরা পেয়ে গেছি। জুলুক আসার আগেই আমরা অমর ভাইয়াকে পারমিট বানাতে দিয়েছিলাম। ওল্ড বাবা মন্দির দেখে চটপট নিউ বাবা মন্দির দেখে নিলাম। মন্দিরটি দুর্দান্ত একটি লোকেশনে নির্মাণ করা হয়েছে। এখানকার সিনিক বিউটি জাস্ট অতুলনীয়।
আমরা চলেছি ভারত চায়না সীমান্ত অবস্থিত নাথুলা পাসের উদ্দেশ্যে। নাথুলা পাসে ছোট গাড়ি যায় না, সিন্ডিকেটের বড় গাড়িতে যেতে হয়। তার জন্য এক্সট্রা পার হেড 1000 টাকা ড্রাইভারকে দিতে হয়। কখনো নীল আকাশ তো আবার কখনো গাঢ় অন্ধকার। এই নিয়েই গোটা দিনটা চলছে। নাথুলাতে পৌঁছানোর পর এত পরিমাণ বরফ দেখে আমরা আনন্দে উচ্ছ্বসিত। নিদারুণ প্রকৃতি, বরফে মোড়া হিমালয়ের সৌন্দর্যে বিভোর হয়ে আছি। এক অজানা সুখে মনটা ভরে উঠেছে। হৃদস্পন্দন ক্রমশ বেড়েই চলেছে। বাক রুদ্ধ হয়ে আমরা একে অপরের দিকে তাকিয়ে সবাই চোখ মেলে হিমালয়ের এই অপরূপ প্রকৃতিকে মন প্রাণ ভরে উপভোগ করছে। নাথুলা থেকে গ্যাংটক আর বেশি দূরে না, ঘন্টা 2 রাস্তা। বরফ দেখে দেখে এখন আমাদের চোখ ক্লান্ত। রাস্তাঘাট, পাহাড়, পর্বত থেকে বাড়িঘর সবকিছুই এখন বরফে ঢেকেছে। এ যেন সাদা বরফের মরু প্রান্তর। নাথুলা থেকে আমরা এসেছি ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেককে বলা হয় পূর্ব সিকিমের সবচাইতে সুন্দর জায়গা। এখানে একদিকে যেমন শ্বেতশুভ্র হিমালয় পর্বতশ্রেণী, তেমন অপরদিকে রয়েছে স্বচ্ছ একটি বিরাট জলাশয়। আয়নার থেকেও পরিষ্কার এই জলাশয়। চর্মিগাইয়ের পিঠে চেপে লেকের বেশ কিছুটা অংশ ঘুরে দেখার সুযোগ রয়েছে এখানে। জায়গাটির সৌন্দর্য কোনো স্বর্গের তুলনায় কম না। ঘড়িতে বাজে বিকেল 5টা। ছাঙ্গু থেকে রওনা দিয়েছি গ্যাংটকের পথে। হাতে সময় থাকলে 2 রাত 3 দিনেও আপনারা আমার মতো করে সিল্ক রুট ঘুরে দেখে নিতে পারবেন। হিমালয়ের নির্ভেজাল সৌন্দর্যকে উপভোগ করতে চাইলে পূর্ব সিকিম আপনাদের জন্য বেস্ট অপশান হতে পারে। নামমাত্র খরচে সপরিবারে ঘোরার মতো এরকম সুন্দর জায়গা দ্বিতীয়টি আর কোথাও পাবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। ফিরছি আবার আরেকটি নতুন ঘোরার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।